আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আলহামদুলিল্লাহ, হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উপস্থিত রয়েছেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা সম্মানিত প্রধান উপদেষ্টা শায়েখ হাফিজ ডক্টর আব্দুল মতিন মাদানী হাফিজাহুল্লাহ, এবং উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট স্নেহের প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ। শুরুতেই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার বিভিন্ন কার্যক্রম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করছেন, সেই বাস্তবায়নের মধ্যে অন্যতম একটি কার্যক্রম যেটা হলো সাংস্কৃতিক কার্যক্রম। যে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সে একটি ছাত্র তার মেধা বিকাশের জন্য সবকিছু দ্বার উন্মুক্ত থাকেন। সে একাধারে কোরআন তিলাওয়াত, ইসলামী জাগরণী, হাদিস পাঠ, বিষয়ভিত্তিক বক্তব্য, জুম্মার খুতবা প্রশিক্ষণ সহ বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন বিষয়ে তারা সুন্দরভাবে পারফরমেন্স রাখতে পারে। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চারটি বিষয় থাকবে। তার মধ্যে কোরআন তিলাওয়াত, হাদিস পাঠ, বিষয়ভিত্তিক বক্তব্য এবং সংক্ষিপ্তভাবে জুম্মার খুতবার প্রশিক্ষণ। এটার উপরেই আজকে আমাদের এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করছেন, সে মহান রবের নিকট আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সে নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই সামান্যতম ক্ষুদ্র প্রচেষ্টা, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম অধিবেশনে সর্বপ্রথমে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করবেন অত্র মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র রিফাত বিন জহুরুল। এই পর্যায়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করবেন রিফাত বিন জহুরুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. শুকরিয়া।
জাযাকাল্লাহু খায়রান ওয়া হাসান জাযা। রিফাত বিন জহরুল সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমাদের মাঝে তিলাওয়াত পেশ করছেন আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা আমাদের প্রতিযোগিতার বিষয়ে চলে যাচ্ছি। প্রতিযোগী হিসাবে সর্বপ্রথমে আমাদের স্টেজে আমরা ডেকে নিচ্ছি ছোট্ট সোনামণি আব্দুর রহমান বিন ইউনুসকে। এই পর্যায়ে মঞ্চে আসবেন আব্দুর রহমান বিন ইউনুস। পরবর্তীতে প্রস্তুতি থাকবেন শিশু শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ বিন হুসাইন। পরবর্তীতে প্রস্তুতি থাকবেন সুয়াদ বিন হারুন। পরবর্তীতে প্রস্তুতি নেবেন তাইব বিন দেলওয়ার। সামি তুমি এখানে সেগুলো তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান যে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় এখানে এসে কিছু কথা বলার এবং আপনাকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। যে রবের দিলা খুশি হবেন করি সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত থাকুক যে রবের প্রতি, যে নবীর আদর্শ বাস্তবায়ন আমাদের এই কুতুব ফেরেশতা সে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে দুধ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বিষয় তো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আমি আপনাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ও রাসূল। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে আর কোন নবী আসবেন না। আমরা তার উম্মত, তিনি আমাদের আদর্শ, তার আদর্শে আমাদের জীবন গড়তে হবে। তার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। তিনি আমাদের মতন মানুষ ছিলেন, তিনি নিয়ত তৈরি নন। তার পিতার নাম আব্দুল্লাহ ও তার মাতার নাম আমিনা। তিনি 40 বছরের নবুয়ত লাভ করেন, 63 বছরে তিনি মৃত্যুবরণ করেন। ওয়াহিদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ ডক্টর আব্দুল মাতিন মাদানী হাফিজাহুল্লাহ আমাদের মঞ্চে উপবিষ্ট হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে চলে আসছেন। আহলান সাহলান মারহাবা। আলহামদুলিল্লাহ। এরপরের প্রতিযোগী, আসসালামু আলাইকুম। এরপরের প্রতিযোগী হিসাবে আসবেন ছোট্ট সোনামণি প্রথম শ্রেণীর ছাত্র সুয়াদ বিন হারুন রশিদ। তার আলোচনার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। পরবর্তীতে প্রস্তুতি থাকবেন ক গ্রুপের ছোট্ট সোনামণি আব্দুল্লাহ বিন হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ
প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি সকলেই মনের গভীর স্থল থেকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে আল্লাহর পরিচয়। আমি আল্লাহর পরিচয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আসমান জমিন গাছপালা পশু পাখি সবকিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিকদাতা। আমরা আল্লাহর বিধান মেনে চলি, তার ইবাদত করি এবং তার কাছে সাহায্য চাই। আল্লাহ এক, তার কোনো শরীক নেই, তিনি ছাড়া কোনো হক বাদশা নেই। তিনি নিরন্তরী নন, তার তুলনায় কিচ্ছু নেই। আমি যা বললাম আপনারা যা শ্রবণ করলেন এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আসবেন ছোট্ট সোনামণি তাইব বিন দেলোয়ার। তার আলোচনার বিষয় সালাতের ফজিলত। রেডি হলো না তার মধ্যে পরে নেওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজ এই প্রতিযোগিতায় এসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই রবের প্রতি আমরা সকলেই দুরূদে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই রবের প্রতি, যাদেরকে আজ তোমার যে বিষয় তুমি আলোচনা করো, তোমার যে বিষয় সালাত শাব্দিক অর্থ, দোয়া, রহমত, প্রার্থনা ইত্যাদি পারিভাষিক অর্থ শরীয়ত নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকটে বান্দার ক্ষমাভিক্ষার অন্যতম ইবাদতকে সালাত বলা হয়। সালাতের গুরুত্ব। সালাত মানুষকে অশ্লীল অবন্ধ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। সালাত ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না। ৭ বছর বয়স থেকে সালাতের অভ্যাস করতে হয়। 10 বছর বয়স থেকে মানুষের সালাত ফরজ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসান জাযা। ছোট্ট সোনামণি, আমরা তাইবের পারফরম্যান্স শ্রবণ করছিলাম। এই পর্যায়ে আমরা এক এক গ্রুপ থেকে নিব ইনশাআল্লাহ। এর পরবর্তীতে খ গ্রুপ থেকে আসবেন আব্দুল বরকত বিন ওহিদুর রহমান। এই পর্যায়ে আসবেন আব্দুল বরকত বিন ওহিদুর রহমান। পরবর্তীতে প্রস্তুতি থাকবেন আরাফাত বিন রুহুল আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله
6 আল্লাহ তাআলা সূরা ওয়াকিআয় বলেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিদ ফাশারিবুনা শুরবাল হিন হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। অর্থ, হে পথভ্রষ্ট অবিশ্বাসী লোকরা, নিশ্চয় তোমাদের যাক্কুম গাছের খাদ্য অবশ্যই খেতে হবে, যেটা দ্বারা তোমাদের পেট ভর্তি করবে আর ফুটন্ত টক মুখে পানি পিপাসায় কাতর হয়ে উঠবে, নেকটা সেটা পান করতে হবে। এটি হচ্ছে আসামিদের জন্য বিচার দিনের মেহমান খাদ্য। সূরা ওয়াকিয়া 50 নম্বর আয়াত থেকে 56 নম্বর আয়াত পর্যন্ত আমি যা বললাম আপনারা যা শ্রবণ করলেন, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুক এবং কি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমরা জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে এত সময় আলোচনা শ্রবণ করছিলাম, তবে এটা হচ্ছে আলোচনার জায়গা না। আমি আবারও বলছি, এটা হলো যার যতটুকু পারফরমেন্স, সর্বোচ্চ 3 মিনিট, সর্বোচ্চ সে 3 মিনিটের মধ্যে তার আলোচনাটা গুটিয়ে নিয়ে আসবা। এই জন্য ভূমিকাটুকু একটু ছোট করার চেষ্টা করবা। এই পর্যায়ে মঞ্চে আসবেন আরাফাত বিন রুহুল আমিন। তার পারফরমেন্সের বিষয়ভিত্তিক আলোচনার নিষেধাদ্রব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে, প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এসে আপনাকে আমাকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই রবের প্রতি মনের গভীর স্থল থেকে লাখো কোটি শুকর জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, সেই মানবতার মুক্তির দিশারি, সেই আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে নেশাদার দ্রব্য সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নেশাদার দ্রব্য এমন একটা জিনিস যা মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আর মানুষের বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতে জ্ঞান থাকে না। নেশাদার দ্রব্য মানুষের জ্ঞানকে একবারে নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 219 নম্বর আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসি কুল ফীমা ইসমুন কাবীর ইলা আখিরিল আয়াহ। লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবেন নেশাদার দ্রব্য কি কোনো খারাপ জিনিস নয়? আপনি বলুন তা খারাপ জিনিস। অপরূপভাবে হাদিসে এসেছেন, عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن الخمر। নেশাদার দ্রব্য পানকারী কখনোই জান্নাতে যাবে না। অপরূপভাবে আরেকটি হাদিসে এসেছেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وسمان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজার ন্যায় অপরাধী।
যেমন মূর্তি পূজা করা শিরক, যে মূর্তি পূজা করে সে জান্নাতে যাবে না, তেমন নেশাদার দ্রব্য পান করলে, আল্লাহর কাছে তওবা না করলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বন্ধু আমাকে ডেকে নিয়ে বলল, হে বন্ধু, তুমি কখনো নেশাদার দ্রব্য পান করো না, কেননা এই নেশাদার দ্রব্য মানুষকে ধ্বংস করে ফেলে। আর আজকে আমাদের বন্ধুরা আমাদের ডেকে নিয়ে বলে, চল নেশাদার দ্রব্য পান করি। ওই জায়গায় একটা বাগান আছে, ওই জায়গায় যা করি কেউ দেখতে পাবে না। তেমন আল্লাহ আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা দ্রুত শেষ করার চেষ্টা করতে হবে। এ পর্যায়ে আসবেন মোহাম্মদ বিন আক্কাস, এরপরে আসবেন প্রতিযোগী মোহাম্মদ বিন আক্কাস, তার আলোচনার বিষয় শিরিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও এই হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসায় কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত পরিচালক সাহেব এবং আরো উপস্থিত আছেন সম্মানিত উস্তাদবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত ছাত্রবৃন্দ, তাদের সকলের প্রতি আমার মনের গভীর স্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে শিরিক। আমি শিরিক সম্পর্কে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। শিরিক শাব্দিক অর্থ শিরিক করা বা অংশীদার সাব্যস্ত করা। পারিভাষিক অর্থ আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা। তাওহীদের বিপরীত হলো শিরিক। শিরিক সবচেয়ে বড় গুনাহ। তাওবা ব্যতীত শিরিকের গুনাহ ক্ষমা হয় না। সূরা নিসা 48 নম্বর আয়াত থেকে 116 নম্বর আয়াত। শিরক দুই প্রকার, আশ-শিরকুল আকবার বা বড় শিরিক, আশ-শিরকুল আসগার বা ছোট শিরিক। আশ-শিরকুল আকবার বা বড় শিরিক, বড় শিরিক হলো আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, যেমন মূর্তি পূজা, কবর বা মাজারে সিজদা করা, পীরের খুশির জন্য কুরবানি করা। আশ-শিরকুল আসগার বা ছোট শিরিক, ছোট শিরিক হলো এমন কোন কাজ যা আল্লাহর সাথে শিরিকের সমতুল্য বা বড় শিরিকের দিকে ধাবিত, যেমন রিয়া বা লোক দেখানো আমল করা, বদনজর থেকে বাঁচার জন্য তাবিজ ঝুলানো। আল্লাহ আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। বস্তু যে ব্যক্তি আল্লাহর সাথে অন্যকে শিরিক করলো, আল্লাহ অবশ্যই তার জন্য জান্নাত হারাম করলেন এবং তার ঠিকানা জাহান্নাম। সূরা মায়েদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত। আমি যা বললাম আপনারা যা শ্রবণ করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের পথ অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আসবেন রিফাত বিন জহুরুল। এই পর্যায়ে আসবেন রিফাত বিন জহুরুল। ঠিক আছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের প্রতি মনের গভীর তলদেশ থেকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত থাকুক সেই আখেরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে সালাতের ফজিলত। আমি আপনাদের সামনে সালাতের ফজিলত সম্পর্কে কিছু বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, সালাত তার অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ, সালাত মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখেন। সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত। হাদিসে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব গ্রহণ করা হবে সালাতের। বান্দার সালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক হবে, আর যদি তার সালাতের হিসাব যদি বেঠিক হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবেন। মুসনাদে আহমেদ হাদিস সিলসিলা হাদিস নাম্বার 1358। আমি যা বললাম আপনারা শ্রবণ করলেন, এরপর মহান আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতার চলমান চলছে, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে প্রতিযোগী হিসেবে আসবেন সাইম বিন বাচ্চু সরদার। এই পর্যায়ে প্রতিযোগী হিসেবে আছেন সাইম বিন বাচ্চু। মুখে দেখা যাবে না। তুমি কি তোমার মাথায় কিছু এটা এটা টেনে দাও না, আর একটু টানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله
যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠান প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের প্রতি মনের গভীর তলস্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে জান্নাত। আমি আপনাদের সামনে জান্নাত সম্পর্কে গুরুত্বমূলক কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। জান্নাত শব্দটি কত বাগান বাগিচা। মানুষের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান যে ব্যক্তি যে মরণের পর জান্নাত লাভ করতে পারে, আর সবচেয়ে হতভাগা যে ব্যক্তি যে মরণের পর জাহান্নামে যায়। আল্লাহ তাআলা বলেন জান্নাত একটি অনাবিল শান্তির জায়গা, তার পূর্ণ বিবরণ দেওয়া মানুষের সাধ্যের বাইরে। আল্লাহ তাআলা সূরাতুত তুরের 52 নম্বর আয়াতে বলেন ইদফাউনা আলাইহিম গিলমানুম কাআন্নাহুম লু'লুম মা'নুম, অর্থ তাদের খেদমতের জন্য ঘুরতে থাকবে নিযুক্ত সেবক বালক, তারা হবে সম্মানিত, তারা নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। সূরাতুত তুর 52 নম্বর সূরা 24 নম্বর আয়াত। হাদিসে আছে যে আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم মাউদিউ ফি জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত একটি চাবুক সমপরিমাণ জায়গা, গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম জান্নাতের একটি চাবুক। সহিহ বুখারী হাদিস নাম্বার 2350। আমরা তখন যা বুঝলাম, আমরা তখন যা শ্রবণ করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর উত্তম জান্নাত লাভ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা জান্নাত সম্পর্কে আলোচনা শ্রবণ করছিলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে যেন বানিয়ে নেয়, আমিন। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন আব্দুল্লাহ বিন আব্দুল মাজেদ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তার জন্য সবাই মনের গভীর স্থল থেকে লাখ কোটি শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করে আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টা সেই মহান রব্বুল আলামিনের জন্য, ছোট্ট সেই মহান রব্বুল আলামিনের জন্য মনের গভীর স্থল থেকে লাখ কোটি শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমার প্রতিযোগিতার অনুষ্ঠানের বিষয় দেওয়া হয়েছে শিরক সম্পর্কে। আমি আপনাদের সামনে শিরক সম্পর্কে নিয়ে কিছু কথা বলবো।
ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। শিরিক শাব্দিক অর্থ শরীক করা বা অংশীদার সাব্যস্ত করা, পারিভাষিক অর্থ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। শিরিক হলো তাওহীদের বিপরীত। তাওবা ব্যতীত শিরিকের গুনাহ ক্ষমা হয় না। অতএব জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে কেবল ঈমান আনা যথেষ্ট নয়, বরং শিরিক থেকে মুক্ত থাকা আবশ্যক। কেননা আল্লাহ মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া নার। বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহ অবশ্যই তার উপরে জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম। সূরা মায়দা 72 নম্বর আয়াত। আমি যা বললাম আপনারা শ্রবণ করলেন। আল্লাহ আমাদের এই শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আল্লাহর পরিচয় সম্পর্কে বক্তব্য প্রদান করবেন ছোট্ট সোনামণি ফিলিস্তিনের শিক্ষার্থী আব্দুল্লাহ বিন হুসাইন। এই পর্যায়ে আসবেন আব্দুল্লাহ বিন হুসাইন। উস্তাদি অনেক নিচে। ভিডিও করে রেখে দিন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি আজকে আল্লাহর পরিচয় সম্পর্কে কিছু কথা বলবো, কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি আরশের উপর আছেন, তার আকার রয়েছে আসমান জমিন পশু পাখি নদ নদী পাহাড় পর্বত। তিনি সব কিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদের রব, তিনি আমাদের রিজিক দেন। আমরা একমাত্র তার ইবাদত করি এবং তার কাছে সাহায্য চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসান জাযা। মাশাআল্লাহ। আমরা ছোট্ট সোনামণি আমাদের প্রথম অধিবেশনের প্লে গ্রুপ থেকে আমাদের ছোট্ট সোনামণি আব্দুল্লাহ ইবনে হুসাইনের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে আমরা একেবারে সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করেছিলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের প্রথম অধিবেশনের শেষের পূর্বে আজকের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি হাফিজ ডক্টর আব্দুল মতিন হাফিজাহুল্লাহ আমাদের সম্মুখে নসিহতমূলক আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা বার্ষিক প্রতিযোগিতা হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স ফরিদপুর, যে ছোট্ট সোনামণি এর সাথে ক্লাস ভিত্তিক বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। এর সাথে বিভিন্ন ছাত্র এবং সোনামণিদের আমরা কথা শুনলাম, যা আমরা শুনেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এই কণ্ঠগুলা কবুল করেন। এই জন্য আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রতিযোগিতা এর সাথে একে অপরের কথা শোনার মাধ্যমে নিজের তারাক্কি করা যায়, মানে নিজেকেও উপরে ওঠানোর একটা পদ্ধতি। আর ছোট বাচ্চারা কোরআন হাদিসের যেগুলো কথা বললো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, তো আরও ভালো করতে হবে। কারণ একটা প্রতিষ্ঠানে যেমন পড়াশোনা তোমরা করছো, তোমাদেরকে টার্গেট নিতে হবে যে আমাদের দ্বারাতে বিশ্বের আনাচে কানাচে কোরআন সুন্নাহর বাণী আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। পারবে তো নাকি? এই জন্য এইসব প্রতিষ্ঠানের অতীব জরুরি একটা প্রয়োজন। আর সাথে সাথে কোরআন সুন্নাহ প্রচার করার জন্য এই প্রতিষ্ঠানগুলা গড়ে উঠছে, আলহামদুলিল্লাহ। তোমরা মনে রাখবে যে আজকে তোমরা ছোট্ট সোনামণি, সাথে সাথে পড়াশোনা করছো, আগামী দিনে তোমরা এক একজন পণ্ডিত, তোমাদের মাধ্যমে মানুষেরা যে এলাকা যেখান থেকে তোমরা আছো সেই এলাকার লোক, সাথে সাথে সারা বিশ্বের আনাচে কানাচের লোকেরা তোমাদের মাধ্যমে উপকৃত হবে এবং তোমরাই জাতির কর্ণধার হবে। বলো আমিন। তো তোমাদের দোয়া যেমন সাথে সাথে নসিহত তাই। এজন্য তোমাদের অন্তরের যেটা চাওয়া রয়েছে, পাওয়া রয়েছে, এটা বড় হতে হবে। যেমন তোমরা এখানে কথা বললে তোমরা যে কেউ যদি এক হাদিসে এভাবে আসছে, দিনে রাতে আল্লাহর কাছে 3 বার জান্নাত চাই অথবা 7 বার, তাহলে জান্নাত বলে আল্লাহ তাকে জান্নাত প্রদান করো, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, তাই না? তো তোমরাও বড় যেতে হতে হবে, এটা তোমাদের আশা করতে হবে, কিন্তু আশা অনুযায়ী পরিশ্রম করতে হবে। এই জন্য আমরা হাদিসে পড়েছি বা তোমরা জানো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়েছেন যে তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে জান্নাতুল ফেরদাউসটা আল্লাহর কাছে চেও। তো আমরা এই হাদিস অনুযায়ী আমরা কথা বলতে পারি। তোমরা যখন আলেম হতে চাও তখন আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো একজন বিজ্ঞ আলেমে দ্বীন করো, যেমনটি তিনি খেদমত করেছেন আমরা যেন দ্বীনের খেদমত করতে পারি। এটা কিন্তু আমাদের সবার চাওয়া পাওয়া প্রয়োজন, বুঝতে তো পারো নাকি? এই জন্য মনের আশাটা অনেক বড় করবা। তোমরা বলবা না যে অমুকের মতো যারা ছোট ওদের মতো বলবা না, বরং বড় যাকে ভাবছো তিনার কথা বলবা, আল্লাহর কাছে চাইবা, তাহলে দেখবা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন।
এই জন্য যে কোনো জিনিস সব সময় বড়টা চাইবে, ছোট কোনো সময় নাই। তোমরা পরীক্ষা অংশগ্রহণ করলে তুমি মনে করবে সেন্টারে কেউ যদি প্রথম হয়, ফার্স্ট হয়, সেটা আমি হব। এই কথাগুলো সবসময় মনে রাখতে হবে। প্রতিযোগিতায় যাবা, সেখানে মনে করতে হবে প্রতিযোগিতায় প্রথম আমিই হব, মানে এটা সবার টার্গেট থাকবে। তোমরা যারা পড়াশোনা করছো, হেফজখানায় হেফজ শেষ করতে চাচ্ছ, তোমাকে মনে করতে হবে যে আমি প্রত্যেক দিন একটা পর্যায়ে কয়েকটা পেজ, ধরো যে মনে করো প্রত্যেক দিন তুমি 1 পেজ বা 2 পেজ 3 পেজ টার্গেট করতে হবে যে আমি এতটুকু পড়াশোনা আমি করবো ইনশাল্লাহ। তোমার টার্গেট অনুযায়ী চললে তোমার ইনশাল্লাহ কল্যাণ হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কিন্তু সমান নয়। তোমাদের আমি কথাতে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। এই জন্য তারপরে আরো বেশি বলছি যে আরো চেষ্টা করবা। খুব সুন্দর কথা তোমরা বলছো, এর সাথে দোয়া তোমাদের জন্য করছি অন্তর থেকে। আল্লাহ যেন তোমাদের সবাইকে কোরআন সুন্নাহর খাদিম হিসেবে কবুল করেন। আল্লাহ যেন তোমাদের আরো অনেক বড় করেন এবং তোমাদের আশাগুলো আল্লাহ যেন পূর্ণ করেন। তাই যারা জানে, যারা জানে না তারা কিন্তু সমান নয়। তাই তোমাদেরকে জানতে হবে, অনেক জানতে হবে, পড়তে হবে এবং তোমাদের বুঝতে হবে। সাথে সাথে তোমাদের পিতামাতার দোয়া চাইতে হবে। এর সাথে তোমাদের ওস্তাদে যারা আছে, তোমরা ছোট সোনামণি, তোমরা বুঝো, তারপরও ওস্তাদের সাথে কেউ কোনো সময় খারাপ ব্যবহার করবে না। ওস্তাদ যেটা তোমাদের বলবে, যে কথা অনুযায়ী চলতে বলবেন, সে অনুযায়ী তোমরা চলবা। প্রতিষ্ঠানের একটা নিয়ম কানুন আছে, নিয়ম কানুন যে বাইরে যদি যেতে হয় বা বাড়ি যেতে হয়, তাহলে প্রতিষ্ঠানের নিয়ম কানুন রয়েছে। তোমাদের ওস্তাদিরা আছেন, তেনা যদি কোনো সময় বলেন যে এখন যাওয়া যাবে না, তো যাওয়া যাবে না মানে তুমি সেটাই মেনে নিবা, যে না জেদ করবা, এটা করবা না। তোমাকে বলছে যে এটা তোমার ওস্তাদ কিন্তু তোমার কল্যাণের জন্য বলছে। হয়তো ওস্তাদ বলছে সপ্তাহটা পড়োটা এইভাবে পড়ো, তারপর হয়তো সামনের সপ্তাহে বাড়ি বা কোথাও যেখানে যেতে চাচ্ছ, যদি এরকম কোনো কথা বলে সেটাও তুমি গ্রহণ করবা। এই জন্য যেমন পিতামাতা গুরুজনের দোয়া চাইবা, তাদের সাথে ভালো ব্যবহার, সাথে সাথে ওস্তাদ যারা আছেন, গুরুজন আছেন, এদের সাথেও তোমরা ভালো ব্যবহার করবা। আর একটা বিষয় লক্ষ্য রাখবা, যে তোমরা এলাকাতে যাও অথবা গ্রামে আশপাশে, মাদ্রাসা আশপাশে যেখানে যাও, যাদের মুরব্বী দেখবা, মুরব্বীদেরকে সালাম দিবা। সালাম দিলে তোমার জন্য দোয়া করবে, তোমাকে পেয়ে তারা খুশি হবে। সালাম যখন বলছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথাটা বললা মানে তুমি বলছো আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক। তুমি যেমন তার জন্য দোয়া করলা, তোমার জন্য সে বলবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার জন্য শান্তি বর্ষিত হোক, তোমার জন্য রহমত বর্ষিত হোক, তোমার কল্যাণ বরকত তারাও সেভাবে চাই। এই জন্য আমাদের যেমন লেখাপড়া করে বড়, এর সাথে আমাদের উদ্দেশ্যটা থাকবে যে আমরা দিন প্রচার করব। তোমরা যে বক্তব্য দিলা, এই বক্তব্যতে তোমাদের উদ্দেশ্যই থাকবে হে আল্লাহ, আমি যা বলছি এটা আমি সঠিক দিন প্রচার করার জন্য বলছি, সাথে সাথে তোমার সন্তুষ্টি অর্জন এবং পরকালে যাতে আমরা জান্নাত পেতে পারি, এই কথার জন্য তোমরা এগুলো চেষ্টা করবা। সাথে সাথে আর একটা নসিহত তোমাদের, যেহেতু ছাত্রদের উদ্দেশ্যেই, ক্লাসে যে পড়াশোনা করবা, ক্লাসে থাকার এই সময় 6টি জিনিস মনে রাখবা। 1 নম্বরে আসসুকুত, চুপ থাকা। ক্লাসে বসো না তোমরা, ক্লাসে যখন থাকো চুপ থাকবা। ওস্তাদ যখন পড়াবেন তখন চুপ থাকবা। চুপ থাকার পরে এখন চুপে আছো, ওস্তাদ কি বলছেন আল ইস্তেমা, চুপের পরে কি করবা? মনোযোগ দিয়ে শ্রবণ করবা। মনোযোগ দিয়ে শ্রবণ করার পরে আল ফাহাম, এই পড়াটা বোঝার চেষ্টা করবা। 4 নম্বরে এই পড়াটা যখন তোমার বুঝা আসবে, আল হেফজ, সেটা কি করবা? মুখস্থ করবা। 5 নম্বরে আল আমাল, এরপরে যা শুনেছো, পড়েছো, বুঝেছো, মুখস্থ করেছো, আমল করার চেষ্টা করবা। সুম্মা নাসরু, এরপরে সেটা প্রচার করার চেষ্টা করবা। মনে থাকবে তো? তাহলে 1 নম্বর আমরা কি করব? ক্লাসে চুপ থাকবো। ওস্তাদ যখন পড়াবেন এই সময় তুমি চুপ থাকবা। এই কথাটি কিন্তু আমার ব্যক্তিগত কথা না, সুফিয়ান আস-সাউরি এর বাক্যটা ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারি গ্রন্থে
কিতাবুল ইলম অধ্যায় তিনি উল্লেখ করেছেন যে ইলম অর্জন করার জন্য এই বিষয়গুলা। তো আমরা কি থাকবো, 1 নম্বরে চুপ থাকবো, তারপরে ওস্তাদের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করব, তারপর কথাগুলা কি বলছেন বোঝার চেষ্টা করব, এরপরে মুখস্থ করব, তারপরে আমল করার চেষ্টা করব, সাথে সাথে যা শিখলাম, পড়লাম, বুঝলাম, আমল করলাম মানুষের মাঝে প্রচার করে যাতে মানুষকে শোনাবো, যাতে মানুষেরা সে অনুযায়ী আমল করতে পারে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা যেন এই মাজলিসকে কবুল করেন, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কোরআন সুন্নাহর মারকাজ হিসেবে কবুল করেন, সাথে সাথে সালাফি কনফারেন্স আল্লাহ কবুল করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের পরিচালক, সাথে যারা জমি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং সাথে সাথে মা বোনেরা আছেন, সবার জন্য দোয়া করি। শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সবার জন্য দোয়া করি এবং সারা বিশ্বের মুসলমান নরনারী যারা যে যে অবস্থায় আছে, যারা মৃত্যুবরণ করেছে সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সাথে সাথে আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, শ্বশুর-শাশুড়ি, আরও যারা গুরুজন যারা মৃত্যুবরণ করেছেন সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে কল্যাণ দান করেন, সবাইকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসান জাযা। আমরা তো সময় অত্যন্ত জ্ঞানগর্ভ মূল্যবান আলোচনা শ্রবণ করছিলাম অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান উপদেষ্টার নিকট থেকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত নসিহাগুলো আমাদের আমলে নিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উস্তাদজিকে যেন নেক হায়াত দান করে, আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উস্তাদজির পরামর্শে আমাদের প্রতিষ্ঠানের আমরা যেন সার্বিকভাবে ইলমে খিদমতগুলো আরো বেগবানভাবে এবং দাওয়াতি কার্যক্রমগুলো যেন আরো সুন্দরভাবে প্রচার ও প্রসার করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম পর্বের যে অধিবেশন, সে অধিবেশনটি আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি, যেহেতু মাগরিবের আজানের সময় হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী অধিবেশনে যাব এবং পরবর্তী গ্রুপগুলো আলোচনা পেশ করানো হবে ইনশাআল্লাহ। সকলে এখন মাগরিবের সালাতের প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজানের দায়িত্ব কার? আজান দাও যাও।